আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টাইমসে সবাইকে স্বাগত। শুরুতেই জানাবো গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম। ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় মার্কিন হামলা, প্রেসিডেন্ট নিকোলাস দম্পতি আটক নিয়ে যাওয়া হয়েছে অন্য কোনো দেশে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটির বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ না নেয়ার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এর আগে ভেনেজুয়েলায় সামরিক হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে বাইরে নিয়ে যাওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মাদুরোকে কিভাবে ধরা হয়েছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বরাত দিয়ে এক রিপাবলিকান সিনেটরের দাবি, মাদুরোকে বিচারের জন্য যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে। এদিকে মাদুরো ও তার স্ত্রী জীবিত থাকার প্রমাণ চেয়েছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। প্রেসিডেন্ট মাদুরো বা ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস কোথায় আছেন এ বিষয়ে ভেনেজুয়েলা সরকার এখনও কিছুই জানে না বলেও নিশ্চিত করেন তিনি। এর আগে স্থানীয় সময়ে শনিবার ভোর থেকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় দফায় দফায় বোমা হামলা চালায় মার্কিন বাহিনী। স্থাপনা দুটির একটি হল শহরের কেন্দ্রস্থলে অবস্থিত লাকা লোটা সামরিক বিমান ঘাঁটি, অন্যটি ফুয়ের্তে তিওনা সামরিক ঘাঁটি। সেখানেই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দীর্ঘদিন ধরে থাকেন বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের শব্দ এতই জোরালো ছিল যে শহরের আশেপাশের এলাকাগুলো থেকেও তা শোনা গেছে। বিস্ফোরণের পর সামরিক ঘাঁটির আশেপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো দেশ জুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েন ঘোষণা দিয়েছেন। এই হামলাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে সবচেয়ে বাজে আগ্রাসন হিসেবে উল্লেখ করেছেন প্রতিরক্ষামন্ত্রী। সে সময় দেশের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বানও জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় স্থল অভিযানের ব্যাপারে বারবার হুমকি দিয়ে আসছিলেন। যুক্তরাষ্ট্রের সামনে যেন অসহায় আত্মসমর্পণ ভেনেজুয়েলার। নিজ দেশ থেকে স্ত্রী সহ অপহরণ করা হলো প্রেসিডেন্টকে, অথচ টেরও পেল না লাতিন দেশটির গোয়েন্দা বাহিনী। মার্কিন অভিযান ঠেকাতে কোনো ভূমিকায় রাখতে পারেনি দেশটির প্রতিরক্ষা ব্যবস্থাও। এতদিন বিশাল সামরিক বাহিনীর বহর ও অস্ত্রশস্ত্রের মহড়া চালিয়ে নিজেদের সামরিক সক্ষমতা জাহির করেছে কারাকাস। তবে পরাশক্তি যুক্তরাষ্ট্রের সামনে রাশিয়ার দেয়া সোভিয়েত যুগের এসব সামরিক সরঞ্জাম কতটা দুর্বল সেটা স্পষ্ট হয়েছে মার্কিন অভিযানে। আকস্মিক অভিযানে কোনো বাধা ছাড়াই আটক করে অন্য দেশে নিয়ে যাওয়া হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে। একটি দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়া হলো, অথচ টেরও পেল না দেশটির গোয়েন্দারা। যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা শুরুর পর থেকে নিয়মিতই সামরিক মহড়া চালিয়েছে ভেনেজুয়েলা। অস্ত্রশস্ত্রের মহড়া চালিয়ে বরাবরই দিয়েছে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা। অথচ দেখা গেল সম্পূর্ণ বিনা বাধায় দেশটির একের পর এক স্থানে হামলা চালিয়ে প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করে নিয়ে গেছে মার্কিন বাহিনী। রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ভেনেজুয়েলার প্রতিরক্ষা ব্যবস্থা। লাতিন দেশটির সমরাস্ত্রের সবচেয়ে বড় যোগানদাতা রাশিয়া। দেশটির ভাণ্ডারে থাকা সিংহভাগ সমরাস্ত্রই মস্কোর দেয়া, যদিও সেগুলোর বেশিরভাগ কয়েক যুগ পুরনো। যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মধ্যেও কারাকাসের সমর ভাণ্ডারে যুক্ত হয়েছে রুশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যান্টসিরের SO। এছাড়া আগে থেকেই তাদের কাছে রয়েছে S-300, VM ও বুক M2E সিস্টেম। বিভিন্ন সময় মস্কোর কাছ থেকে মিসাইল সিস্টেম, ফাইটার জেট, ট্যাঙ্ক ও রকেট সিস্টেমও পেয়েছে কারাকাস। ভেনেজুয়েলার সামরিক বাহিনীর আনুষ্ঠানিক নাম বলিভারিয়া ন্যাশনাল আর্মড ফোর্স। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী যার সক্রিয় সদস্য 3,37,000। এছাড়াও তাদের আধা সামরিক বাহিনীতে রয়েছে 2,20,000 সদস্য। রয়েছে শক্তিশালী গোয়েন্দা বাহিনীও। তবে যুক্তরাষ্ট্রের সামনে কাজে আসেনি কোনো সমরাস্ত্রই।